আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো উলামায়ে হাক্কানি সিনার আলামত। অর্থাৎ এই পৃথিবীতে সব মানুষই নিজেকে হক্কানি আলেম বলে দাবি করে যে আমরাই হক। তো হক্কানি আলেম সিনার কি কি আলামত আছে, সেই জন্য বলে হক্কানি উলামায়ে কেরামদেরকে সিনার 7টি আলামত আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। উলামায়ে হাক্কানি সিনার 1 নং আলামত, প্রথম আলামত হলো ইখলাস। অর্থাৎ যে আলেম সত্যবাদী হক্কানি আলেম হবে, এই লোকের প্রত্যেকটি কথা ও কাজ ইখলাসপূর্ণ হবে, অর্থাৎ আন্তরিকতার সাথে হবে। এরা আন্তরিক হবে, কোনো কাজ কারোর কাছ থেকে সুনামের জন্য, দুনিয়ার নিজের প্রসারের জন্য করবে না, যা করবে আল্লাহর জন্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন যে তারা যখন কাউকে খাওয়ায়, কাউকে পান করায়, তারা এখানে দুনিয়ার কোনো বিনিময় চায় না। আল্লাহ বলেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। আল্লাহর বান্দারা কি বলেন যে আমরা গরিবদের আল্লাহর জন্য খাওয়াই, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কোনো কৃতজ্ঞতা চাই না। তাহলে আলেমে দিন যারা হবেন, যারা প্রকৃত আলেম, তাদেরকে সিনার একটি আলামত হলো তারা মুখলেস হবে, একনিষ্ঠবান হবে। তারা দুনিয়ার নাম দশ খ্যাতির জন্য কোনো কাজ করবে না। আর কোথাও তাদের নাম দশ খ্যাতির নামটা উচ্চারণ করতে একটু হেডিংটা কম হইলে রাগ করবে না। কারণ আমাদের দেশে দেখবেন এখন তো বর্তমানে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, যে কোথাও যখন কোনো মুফতি সাহেবের নামের সাথে কোনো একটা উপাধি ছেড়ে দেয়, মুফতি সাহেব তো ওই মাহফিলের ভিতরেই গোসা হয়ে যাবে, কেন আমার এই নামটা কেন বলা হয় নাই। না, আলিয়াযুবিল্লাহ। উলামায়ে হাক্কানি যারা আছেন তারা কখনো নিজের প্রসারে ব্যস্ত থাকবে না। 2 নম্বর আলামত, উলামায়ে হাক্কানি সিনার দ্বিতীয় আলামত বা দ্বিতীয় লক্ষণ বা নমুনা হলো এরা ন্যায়পরায়ণ হবে। অর্থাৎ এই ন্যায়পরায়ণের ব্যাপারে এটা যেটা বলছে এখানে ব্যাখ্যা করছে যে তারা কবিরা গুনাহ থেকে বিরত থাকবে এবং সগীরা গুনাহ বারবার করবে না। এটা কোনো উলামায়ে কেরাম আদালতের ব্যাখ্যা এটা করেছেন যে এরা কি করবেন, মানে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। এখন আলেম হয়ে যাবে কবিরা গুনাহে লিপ্ত থাকেন, তাইলে আর আপনার হক্কানি আলেম কি করে হলেন? অতএব হক্কানি আলেম এরা ন্যায়পরায়ণ হবে, তার মানে হলো তারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং সগীরা গুনাহ বারবার করবে না। আর এই ন্যায়পরায়ণ হওয়ার জন্য 3টা জরুরি বিষয় আর এর মধ্যে রয়েছে। 1 নম্বর হলো যে তারা সকল ফরজ আদাউল ফরায়েদ বিরাওয়াতিবিহা, এই যে 5 ওয়াক্ত সালাত তার সুন্নত সহ আদায় করবে। যদি আপনি সত্যিকার আলেম হতে চান, তাহলে আপনি যদি ন্যায়পরায়ণ আলেম হন, তাহলে আপনার মধ্যে ফরজ সালাতগুলোর সাথে সাথে যে সুন্নত সালাতগুলো আছে এগুলো আদায় করবে। ওয়াজতিনাবুল মুহাররামাত, দ্বিতীয় নম্বর যে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবে, এটাতে বেঁচে থাকবে। 3 নম্বর ওয়া ইজতিনাবু আন সুইল আখলাক, সমস্ত মন্দ চরিত্র থেকে নিজেকে বাঁচাবে। আপনি আলেমে হক্কানি নিজেকে পরিচয় দিচ্ছেন, আপনার জবান ঠিক হইতে হবে, চোখ কান নাক ঠিক হইতে হবে। কারণ আপনি যদি নাকি হক্কানি আলেম হয়ে থাকেন, তাহলে আপনার কোনো দুশ্চরিত্রতা আপনার থেকে বের হবে না, আপনার থেকে কোনো অশ্লীল অসভ্যতা কখনো বের হবে না, আপনি কখনো অশ্লীল কাজে জড়িত হবেন না, অশ্লীল কথা আপনার মুখ থেকে বের হবে না। আজ বক্তারা হাজার হাজার মানুষের সামনেই কত অশ্লীল কথা বলে ফেলেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। 3 নম্বর আলামত হলো, অর্থাৎ উলামায়ে হাক্কানি সিনার 3 নং আলামত হলো যে এদের ফতোয়ার অধিকাংশটা সঠিক হবে, মাঝে মধ্যে ভুল হতে পারে, তবে ভুলের চাইতে সঠিক উত্তরটা তাদের কাছ থেকে বেশি পাওয়ার। অর্থাৎ এখানে আলেম ওলামা অনেকেই দেখা ফতোয়া দেন শুধু একটা কোরআন হাদিসের দলিল ছাড়াই দিয়ে দেন। এরা হক্কানি উলামায়ে কেরামদের এটা অবশ্যই ধরবে যে এরা কোরআন হাদিসের ভিত্তিতে দলিল প্রশ্নের উত্তর দিবে, আর আল্লাহকে ভয় করে যে কখনো কোনো দুনিয়ার স্বার্থের জন্য ফতোয়া এদিক সেদিক হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যেহেতু আলেমগণ আল্লাহকে ভয় করেন, তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি হয় এমন কথা বলতে পারে না। তাছাড়া মানে ফতোয়ার ক্ষেত্রে সঠিক হওয়া মাঝে মধ্যে বেঠিকও হতে পারে, তবে সঠিকের সংখ্যাটা যেন বেশি হয় বেঠিকের চাইতে। দ্বীনের সহি বুঝ পাওয়াটা এটা আল্লাহর একটা বিশেষ নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যে বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে দ্বীনের সহি বুঝ হাসিল করা, দ্বীনের সহি বুঝ পাওয়াটা এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। 5 নং আলামত হলো, অর্থাৎ উলামায়ে হাক্কানি সিনার 5 নং আলামত হলো যে এরা দুনিয়ার প্রতি লোভ লালসা তাদের কম হবে। প্রিয় ভাইদেরকে বলবো, দুনিয়ার প্রতি আপনার আমার সবারই কম বেশ লোভ আছে, তবে এমন লোভ না হবে না যে দ্বীনের কে বিক্রি করে দ্বীনের স্বার্থকে পিছনে রেখে দুনিয়ার লোভ লালসা মানে টাকা পয়সা কামায়। যেমন আজকে অনেকে এমন আছে যারা আলেম হয়েছেন ঠিকই, কিন্তু তাদের ইনকামের ক্ষেত্রে হালাল হারামের কোনো তারতম্য নেই। বস টাকা পাইলেই হইল, যে কোনো পন্থায় টাকা পাইলেই হলো, রাতারাতি বড়লোক হয়ে যাবে। এই যে এটা যারা আলেমে হাক্কানি হবেন তারা কখনো এই চরিত্রের হবে না, বরং তারা ক্ষুধা পিপাসা দারিদ্র্য কষ্ট করলেও কখনো হারামের দিকে চোখ উঠাবে না। 6 নং আলামত হলো আলেমে হক্কানি রব্বানি সিনার, হক্কানি ওলামায়ে সিনার 6 নং আলামত হলো এরা উত্তম চরিত্রের অধিকারী হবেন এবং তারা বিনয়ী হবেন। প্রিয় ভাইরা, আজ আমরা সবাই আমাদের মধ্যে ত্রুটি রয়েছে, আমরা কেউ মুক্ত নয়। ওলামায়ে হাক্কানির যেমন চরিত্র থাকার কথা ছিল, ওলামায়ে হাক্কানিদেরকে দেখে সাধারণ মানুষ যেই এখান থেকে শিখার কথা ছিল, আমার মনে হয় আমরা আলেম ওলামাদের আবারও আমাদের ফিরে দেখা দরকার। আমরা সেই অবস্থানটা মনে হয় ধরে রাখতে পারিনি। আমরা সবার মধ্যেই অনেক ত্রুটি বিচ্ছেদি। সেই জন্য ভাইদেরকে বলবো যে হক্কানি আলেম আমি দাবি করি আমিও হক্কানি আলেম, কিন্তু আমার চরিত্র ভালো না, আমার আচার আচরণ ভালো না, আমি অহংকারী, আমি দুনিয়া লোভী, আমি অন্যের হকের ব্যাপারে তারতম্য করি না, তো আমি কিসের হক্কানি আলেম হলাম? শয়তান তো নিজের হক মনে করে, তাই বলে কি হক হয়ে যাবে? না। হক্কানি আলেম সিনের আলামত হবে যে তারা অন্যের সম্পদের উপর এরা নিজেরা বিনয়ী, নিরহংকার এবং তারা উত্তম চরিত্রের অধিকারী হবেন। ওলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা, তারা যদি নাকি সচ্চরিত্রবান না হয়, তাদের কাছ থেকে যদি আদর্শ শিখতে না পারে, তাইলে আর আলেম হইয়া রসুলের উত্তরসূরিয়া লাভ হইল কি? রাসূল সাল্লাল্লাহু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, এর সাথে উত্তম চরিত্রবান আর পৃথিবীতে কেউ ছিল না। সেই নবীর উত্তরসূরি আপনি, সেই নবীর হাদিস পড়ে আপনি আলেম হবেন, আমি আলেম হব। আর আমাদের মধ্যে যদি এই চরিত্রটাই না থাকে তাহলে আশাটা কি? ইংরেজিতে একটা কথা বলে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র নষ্ট হয়ে গেছে তার সবই ধ্বংস হয়ে গেছে। রাসূল একটা হাদিস আছে, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন লজ্জা শরম চলে যাবে যা ইচ্ছা তা করতে পারে। সর্বশেষ আলামত যেটা আজকের, আরো অনেক আলামত আছে, প্রসিদ্ধ আলামতগুলো বললাম। আল্লাহর ভয় থাকবে। আলেমে হক্কানি সিনার একটা বড় আলামত হলো তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। এরা হালাল হারাম বেছে চলার চেষ্টা করবে, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার ভোগের জন্য কখনো হারামের দিকে হাত বাড়াবে না। এরা আল্লাহকে ভয় করবে, প্রকাশ্য প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহকে ভয় করে না করে তার আমলের মাধ্যমে প্রমাণ হবে, তার সালা চরিত্রের মধ্যে প্রমাণ হবে। লোকদের সামনে আমি খুব আল্লাহওয়ালা দেখাইলাম, কিন্তু পার্সোনাল লাইফ যাই দেখেন কিচ্ছু নেই। না, যারা প্রকৃত আলেম তারা ময়দানের মধ্যে যেমন সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরে, ঠিক বাড়িতে আসলেও সেই রকম চরিত্রবান হবে। অনেকে আছে বাড়িতে আসার পরে তার চরিত্র দেখে আশেপাশের লোকেরা ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে চায়, এটা হবে না। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমগণ আল্লাহকে ভয় করেন। সুতরাং আপনি প্রকৃত আলেম যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই 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 আপনি আল্লাহকে ভয় করবেন। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে আর আলেম নাম দিয়ে কোন লাভ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।